প্লিজ। আচ্ছা তুমি রেস্ট নাও। এখন যে অবস্থা দেখছি তাতে ফিউচারেও তোমার কাছে যাবার না কোনো সম্ভাবনা নেই রাশি। আমার মেয়েটা বড্ড কষ্টে আছে ঠাকুর, ওকে একটু দেখো। রাশি, প্রতিবার দোলের দিন তো ঠাকুরের পায়ে প্রথম আবিরটা তুই দিস। আয় মা, দিয়ে যাবি, আয়। মা, তুমি আগে পুজো করে নাও, তারপর আমি রাধা মাধবের পায়ে আবির দেব। আবিরটা ওখানে রাখা থাকলো মা, দিয়ে নিস ঠাকুরের পায়ে। চল চল, খুব মজা হবে। এই রাশি, হ্যাপি হোলি। সেম টু ইউ। মাসিমণি, আরে তুমি হোলির দিনে রং খেলো না? চলো। আরে আমার শাড়ি, আরে আমি শাড়ি তোমার, তুমি আমাকে বলো তোমার কোন রংটা পছন্দ? আমার কোন রং পছন্দ? ম্যাচিং। ওকে। আরে আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে। কিচ্ছু হবে না। আরে বাবা কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। নো, ইট ম্যাচেস উইথ ইওর শাড়ি। ওকে, ডোন্ট বি সো চাইল্ডিশ। দেখো কি করলে। এই বৌমণি, বৌমণি তুমি একা বসে দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি রিটা। তোমার আসল রং যদি আমি উজির সামনে তুলে না ধরি তাহলে আমার নামও পৃথা নয়। হ্যাঁ মম, আমরা সবাই হোলি খেলতে যাবো। আর উজি তো রং খেলতে খুব ভালোবাসে মম, তাই না উজি? হ্যাঁ ঠিক আছে, আমি যাব। আশ্চর্য তো, কি এমন হলো যে উজি মার কথা শুনে হোলি খেলতে চলে এলো? তাও আবার রাশিকে ছাড়া। কি হতে পারে? তোজো, আবার তোজো কেন?
আপনি আমার রং লাগালেন। আজ হোলির দিন, আমার মনকে একটু রং দিয়ে রাঙিয়ে দেবো না? ওই নামে আপনি আমাকে ডাকবেন না, আগেও 1000 বার বলেছি। আপনি আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না। আমাকে প্লিজ এভাবে বিরক্ত করবেন না, প্লিজ। তোর জন্য রং খেলেছো তো? চলো আমরা দুজনে মিলে খেলি, চলো। তুমি গেলে না কেন রাশিদিকে নিয়ে? আমরা তো ওয়েট করছিলাম ওখানে তোমাদের। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমরা আসছি। ফুল দিদি তাড়াতাড়ি চলো। চলো চলো যাচ্ছি যাচ্ছি। গোল গোল আমার কথাটা শোন, এক্ষুনি চলো। আচ্ছা যা, আমি বললাম তো, যাও গিয়ে রেডি করো, তারপর আমি আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা ততক্ষণে রং খেলি, রাশিদি আসবে, ঠিক আছে? চল 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 প্রিয়া চল চল। উজ্জ্বল তো এখনো এলো না, তাহলে কেউ আসবে না? চল 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 চল। কত আবির রান্না হয়েছে বলতো? এই ফুল, আমার একটা ফোন এসছে, তুই ওদেরকে নিয়ে যা, আমি ফোনটা অ্যাটেন্ড করে আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ আসবো, যা। চল চল চল। হ্যালো রাশি? হ্যাঁ দিচ্ছি, ধরুন। জানি না। হ্যালো, আমি রিতা বলছি। অনেক চেষ্টা করলাম জানো, কিন্তু কিছুতেই পারলাম না। পারলে না মানে? বুঝলাম না। না মানে আমি উজিকে অনেক বুঝিয়েছি, কিন্তু উজি না মোমকে ছেড়ে যেতে একদম রাজি হলো না। এই রাশি জানো, আজকে আমরা ফার্ম হাউসে হোলি খেলতে এসেছি, উজিও এসেছে। আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করছি। আমার কি মনে হচ্ছে জানো, উজি না তোমার কাছে কখনো আর ফিরে যাবে না। এসব তুমি কি বলছো রিটা? কি করব বলো তো? আমি উজিকে না অনেক বোঝালাম, কিন্তু উজি না মমকে ছেড়ে কোথাও যাবে না। তুমি বরং ওকে ভুলে যাও রাশি। আরে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ রাশি। আই রিয়েলি লাভ ইউ রাশি, আই লাভ ইউ। উজ্জ্বল কেন এরকম করবে? না 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 না, উজ্জ্বল এটা কিছু দিয়ে করতে পারে না। আমি রিটার একটা কথাও বিশ্বাস করি না। ও নিশ্চয়ই আবার কোনো নোংরা খেলা খেলছে। উজ্জ্বলকে একটা ফোন করব। হ্যালো, আমি কি রাশি মুখার্জির সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা আপনার না জানলেও চলবে। না দেখুন, আমি জানতে চাইছি আপনি কে বলছেন, আপনার কাকে দরকার, কাকে চাই? যদি বলি আপনাকেই চাই। আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। দেখুন ম্যাডাম, আমাকে আপনার না চিনলেও চলবে। এখন আমি যেটা বলছি সেটা আপনি মন দিয়ে শুনুন। এক মিনিট দেখুন, আমি আপনাকে যখন চিনি না জানি না, তাহলে আপনার কথা আমি কেন শুনতে যাব? শুনলে আপনারই লাভ হবে। দেখুন, আমি সত্যি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনাকে একটা খবর দেওয়ার ছিল, যেটা শুনলে আপনারই লাভ হবে। কি খবর দেবেন আপনি? দেখুন, পরিষ্কার করে বলুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজ ফার্ম হাউসে উজ্জ্বল রায়বাড়ির সবার সঙ্গে হোলি খেলতে গেছেন, এই খবরটা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ জানি তো। আজ ওখানে উজ্জ্বল রায়কে খুনের চক্রান্ত হয়েছে। যদি পারেন ওনাকে বাঁচান। না,
এটা কিছুতেই হতে পারে না। উজ্জ্বলের কিছু হতে পারে না। হ্যালো, আপনি শুনুন আমার কথাটা। হ্যালো, হ্যালো। আজ ওখানে উজ্জ্বল রায়কে খুনের চক্রান্ত হয়েছে। আজ ওখানে যদি পারেন ওনাকে বাঁচানো হয়েছে। যদি পারেন ওনাকে বাঁচানো হয়েছে। উজ্জ্বল রায়কে খুনে যদি পারেন ওনাকে বাঁচান, যদি পারেন ওনাকে বাঁচান। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি থাকতে উজ্জ্বলের কোনো বিপদ হবে না, কোনো বিপদ না। মা, ও মা, কি আছে মা, চিৎকার করছিস কেন? কি আছে? রাশি কি হয়েছে? কি হয়েছে রাশি বল, চুপ করে থাকিস না, বল কি হয়েছে বল। এই কি হয়েছে? কি হলো? ও রাশি চুপ করে আছিস কেন? কি হয়েছে মা? মা, আমাকে এক্ষুনি একবার ফার্ম হাউসে যেতে হবে। ফার্ম হাউসে কেন? কি আছে ওখানে? ওখানে আমাকে যেতেই হবে আজ। ওখানে আমি আসছি মা, আমি আসছি। ওখানে কি রাশি? আদি, ওখানে উজ্জ্বল আর রয়মান সেনের সবাই হোলি খেলতে গেছে। কি? উজ্জ্বল তো ওখানে হোলি খেলতে গেছে? কি বলছিস কি তুই? আমি একদম ঠিক কথা বলছি। আমাকে বেরোতে হবে। মা, মা তুমি টেনশন করো না, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। রাশি তুই কোথাও যাবি না। তুই শরীরের এই অবস্থায় কোথাও একা যাবি না। তুই বুঝতে পারছিস না তোদের তুই রাস্তাঘাটে ট্রাম বাস কম, তুই কি করে যাবি ওখানে? প্লিজ মা, আমাকে আর কেউ না। মা, আমার কথাটা শুন, তুমি একটু বোঝাচ্ছি। আমি এতদিন ধরে অনেক কথা শুনেছি রাশি, আজকে আমি কোনো কথা শুনবো না তোর। মা, তুমি আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বলে দিয়েছি যাবি না, ব্যাস যাবি না। ও মা, মেজো মা, মেজো মা, আমি মাকে বোঝাতে পারছি না। তুমি একবার গিয়ে বলো না, বলো না আমায় যেতে। খুলে না বললে কি করে বুঝবো আমরা কি হয়েছে? আমি সব পরে বলবো, আমি সব পরে বলবো, কিন্তু এখন আমায় যেতে দাও। মাকে একটু বুঝিয়ে বলো। কি বলবো রাশি, তুই বল কি হয়েছে ঠিক করে। আমি কি করে বোঝাবো? আমার যদি ওখানে যেতে দেরি হয় তাহলে উজ্জ্বলের বিপদ আছে। কেন? উজ্জ্বলের কিসের বিপদ? কি হয়েছে রাশি বল, কি হয়েছে উজ্জ্বলের? রাশি কি হয়েছে? উজ্জ্বলের আবার কি হয়েছে? এখনো কিচ্ছু হয়নি মা, কিন্তু অনেক কিছু হতে পারে। মা প্লিজ, মা প্লিজ আমাকে যেতে দাও না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। মা প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ মা। মেজো মা, মেজো মা, তুমি একবার মাকে বুঝিয়ে বলো না। আমি তো এত করে বলেছি, মা বুঝতে চাইছে না। তুমি একবার মাকে বুঝিয়ে বলো না, যাও না। এমনি করে না ভক্তি। দেখো মনে হচ্ছে সত্যি সত্যি উজ্জ্বলের কোনো বিপদ আছে। পপুলার আর দীর্ঘদিন চুপ করে থাকার মানুষ না, তুমি জানো না। নিশ্চয়ই এবার ফুঁসে উঠেছে। রাশিতা না হলে এই অবস্থায় এত বায়না করতো না। বলতে তুমি ওকে যেতে দাও। কাকি করে যেতে দিই মেজো, যেতে দাও। তুমি একদম চিন্তা করো না, আমি আর আদি রাশির সঙ্গে যাচ্ছি। হ্যাঁ বড় মা, আমরা যাবো, তোমার কোনো টেনশন নেই। আমরা আসি। কি দরকার ছিল? আমি তুই চ, এখন কথা বাড়াস না। হ্যাঁ বড় মা, আসছি। মেজো মা আসছি, চল তুই চল। চল রাশি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাশি মুখার্জি এইমাত্র বাড়ি থেকে বেরোলো। উজ্জ্বল রায়কে বাঁচাতে ফার্ম হাউসের দিকে যাচ্ছে। হ্যাঁ স্যার। না স্যার, স্যার তাহলে এবার অ্যাকশন শুরু করে দিই। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন স্যার। চোর কা ধামাকা হবে দুদিকেই। আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিন স্যার, আমি সব কিছু সামলে নেব। ওকে স্যার, এখন রাখছি। হ্যাঁ, আমি টাইম টু টাইম আপনাকে সব জানাতে থাকবো। বাই। হাই। 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 আমি খুব খুশি হয়েছি তুমি এখানে আসাতে। অনলি থিঙ্ক আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমি বলি, তুমি জানতে চাও আমি কার সাইডে, তাই তো? রাইট।
এটা কি বলো তো? কন এক্স্যাক্টলি। এটা যেখানে বেশি, আমি তার সাইড। গুড, ভেরি গুড। হ্যাঁ, কি বলছি বলতো, আমাদের সবাই মিলে একসঙ্গে ফার্ম হাউসে যাওয়াটা ঠিক হবে না। বাড়িতে তো কেউ নেই, অপলা রায়কে কোনো ভরসা নেই, আদি কখন কি করে বসে। তাহলে কি করা যায়? শোন না, তুই বরং বাড়িতে থাক, আমি আদিকে নিয়ে চলে যাচ্ছি। কেমন? না না না, তা বললে হবে না। তোর এই অবস্থা আমি তোকে একা ছাড়তে পারবো না। প্লিজ তুই টেনশন করিস না, আমি ঠিক থাকবো, আমার কিচ্ছু হবে না, আমি বলছি তো। না না, হ্যাঁ, একে একটা বিপদ ঘটেছে, তার মধ্যে আরো নানা রাশি। ফুল আমার কথাটা শোন, আমি তোকে ফিরে এসে সব বুঝিয়ে বলবো, তুই বোঝার চেষ্টা কর। আদি প্লিজ তুই ফুলকে বুঝিয়ে বল, ওইদিকে যেতে দেরি হয়ে যাচ্ছে, বল না আদি প্লিজ। ফুল বলছি, শোন না, তুই চিন্তা করিস না, আমি তো ওর সাথে আছি নাকি। আর দরকার যদি হয় তোকে আমি ডেকে নেবো। আচ্ছা, রাশির এই ডেকে নেবো। আরে বললাম তো, দরকার হলে ডেকে নেবো। তুই বাড়ি যা এখন। দেখ রাশি, তোর এখন এই অবস্থা, প্লিজ কোনো ঝামেলায় জড়াস না। না না না, আমি কোনো ঝামেলায় জড়াবো না, তুই বাড়ি যা। আসছি। আদি চল। সাবধানে। হ্যাঁ আদি, কিছু হলে আমাকে বলিস কিন্তু, আমাকে জানাস আদি। হ্যাপি হোলি। হ্যাঁ, বলো মম। ওই যে, কেমন আছো তোমরা? এনজয় করছো তো? হ্যাঁ, এখানে তো সব ঠিক আছে। কেন? ও, ভেবো না আমি অশ্মির জন্য বাড়িতে থেকেছি বলে তোমাদের কথা ভাবছি না। ইনফ্যাক্ট আই এম লিটল ওয়ারিড অ্যাবাউট ইউ অল। মম, তুমি কেন এত টেনশন করছো? সব ঠিক আছে, সব ঠিক আছে, প্লিজ। না, আমি এক্ষুনি একটা কনফার্ম খবর পেয়েছি, রাশি ওই বস্তির লোকজনদের নিয়ে ফার্ম হাউসে যাবে আর একটা কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। আমি সবসময় তো তাই করছে তোমার আমার লাইফে। রাশি এখানে আসবে? কি বলছো তুমি? হ্যাঁ, আসবে। ও চায় না তুমি আমার কাছে থাকো। আরে মম, ওসব কথা থাকলে। মম শোনো, তুমি টেনশন করো না। রাশি যদি এখানে আসে, আমি সামলে নেবো। প্লিজ তুমি টেনশন করো না। এরকম একটা হোলির দিনে তুমি এখানে একা দাঁড়িয়ে রিচা, আমার কথাটা শোনো। রিচা, মম ফোন করেছে, মমের সাথে কথা বলতে দাও, আমি পরে আসছি। মম ফোন করেছে, আমাকে দাও। রিচা, মম দেখো না, কতদিন পর আমরা ফার্ম হাউসে এলাম আর তুমি আসোনি, ভীষণ বাজে ফিল হচ্ছে, তোমাকে খুব মিস করছি মম। শোনো রিটা, একটু সাবধান থেকো, বুঝেছো? একদম টেনশন করো না মম, আমি সব দেখে নেব। কিছু প্রবলেম হতে পারে, উজিকে দেখো। আমি জানি আমার পরে তুমি আমার উজিকে সামলাতে পারো। ইউ আর অ্যাবসলিউটলি কেপেবল। সাবধান থেকো। I trust you. Okay? Bye. আমি জানি সুইট হার্ট, তোমাকে চিনতে আমি কোনো ভুল করিনি।